আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আরে ব্যাকগ্রাউন্ড নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, দীর্ঘদিন পরে চলে আসলাম আবার আপনাদের মাঝে। আপনারা দেখতে পাচ্ছেন যে খামারের খুব নাজেহাল অবস্থা হয়ে রয়েছে। তো এর কারণ হচ্ছে যে গত 2 দিন এখানে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। তো এর কারণে আমরা খামার ঠিক মতো পরিষ্কার করতে পারিনি। আর তাছাড়া খামারে আমি একাই ছিলাম, আমার ছোট ভাই তুহিন ও ছিল না, ও আজকে চলে এসেছে। ইনশাল্লাহ কিছুক্ষণ পরেই আমরা খামার ক্লিনিংয়ের কার্যক্রম শুরু করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে মাশাল্লাহ আরি ব্যাগরোর যে গরুগুলো রয়েছে ওরাও মাশাল্লাহ এখানে খাওয়া দাওয়া করতেছে। তো কিছুক্ষণের মধ্যে ওরা বিশ্রাম নেবে। তো এরপরে তাদেরকেও গোসল করিয়ে, এই জায়গাটা প্রচণ্ড নোংরা হয়ে আছে, এই জায়গাটা আমরা পরিষ্কার করে দিব। তো যেহেতু আমার ছোট ভাই তুহিন চলে এসেছে, তো আমরা আজকে প্ল্যান করেছি যে আমরা হজরতপুর হাটে যাব। ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার বিখ্যাত হজরতপুর হাট আমাদের এখান থেকে কাছেই, খুব বেশি একটা দূরে না। তো ইনশাল্লাহ নিয়মিত চেষ্টা করব যে কুরবানি ঈদের আর যে কয়েকদিন বাকি রয়েছে আমরা হজরতপুর হাটের নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে বন্ধুরা, এখন আমরা আপাতত খামারের ক্লিন কার্যক্রম খামার ক্লিন করার চেষ্টা করব, খামার পরিষ্কার পরিচ্ছন্ন করব এবং এরপরেই হজরতপুর হাটে চলে যাব। তো ক্লিন করার অংশ যেহেতু দেখাতে পারছি না, তো চলুন শুরু করা যাক। এবার আমরা হজরতপুর হাটে যাই। 2 hours later. টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি, স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি, পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি, মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার, মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার। তো বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম আমরা হজরতপুর হাটে। হজরতপুর হাটের পাশ দিয়েই বয়ে চলেছে কালীগঙ্গা নদী। তো এই নদীটি সরাসরি যমুনা নদী থেকে শাখা হয়ে এদিকে বুড়িগঙ্গা নদীর সাথে যোগ হয়েছে, আর এদিকে যমুনা নদী। তো এর পাশে রয়েছে হজরতপুর ঐতিহ্যবাহী হজরতপুরের হাট। তো চলুন আমরা আস্তে আস্তে হাটের ভিতরে ঢুকে পড়ি, দেখতে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বর্তমান বাজারের কি অবস্থা। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য ছোট ছোট বাছুর বেঁধে রাখা হয়েছে। এখানে যে পাবনা, টাঙ্গাইল, তারপরে উত্তরবঙ্গের যে সমস্ত রয়েছে তারা সকাল সকালে এই হাটে এসে এখান থেকে ছোট ছোট বাছুর গরুগুলো সংগ্রহ করে রাখে এবং এখানে এনে স্টক দেয়। তো তারা যেগুলো এখানে লাভ পায় ওগুলো বিক্রি করে দেয়, আর যেগুলো না বিক্রি না হয় তারা এগুলো তাদের অঞ্চলে নিয়ে বিক্রি করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য, এখান থেকে ভালো দেখানো যাচ্ছে না, আমি চেষ্টা করব যে ভিতর থেকে দেখানোর জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন যে যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে ওইদিকে পুরোটাই এরকম বাছুর গরু দিয়ে ভরপুর। তো যেহেতু সামনে 2025 কোরবানি ঈদ, তো শুধু বাছুর গরু দেখালেই তো হবে না। তো আমি চেষ্টা করব যে আপনাদেরকে বড় বড় গরুর দাম জানানোর জন্য। কাকা, কত হয়েছে? 125। এই গরুটি দেখতে পাচ্ছেন যে মাশাআল্লাহ 125, ভালোই হয়েছে। তো চলুন দেখি ভিতরে কি অবস্থা। তো আমরা আস্তে আস্তে হাটের ভিতরে প্রবেশ করলাম। তো হাটের শুরুতে রয়েছে যে সমস্ত গাভীগুলোর বাচ্চা নেই, অর্থাৎ প্রেগনেন্ট গাভী অথবা রিজেন্ট গাভী, ওইগুলো হাটের শুরুতে থাকে। তো দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য গাভী রয়েছে, আর গাভীর হাটের পরে রয়েছে ছাগলের হাট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওইদিকে অসংখ্য ছাগল রয়েছে। ইনশাল্লাহ আপনাদেরকে একটি ভিডিওতে আমি ছাগলের বাজার দর যাচাই করব। তো দেখতে পাচ্ছেন যে এই পাশটাতেও কিছু গাভী রয়েছে, এখনো হাট ভালো করে শুরু হয়নি, বিধায় এখনো ভালো করে জমজমাট হয়নি। তো আস্তে আস্তে আমরা আরো হাটের ভিতরে যাই, তো দেখি হাটের কি অবস্থা। বন্ধুরা, আজকে হচ্ছে ঈদ পরবর্তী অর্থাৎ রোজার ঈদের পরে দ্বিতীয় হাট। তো মোটামুটি মাশাল্লাহ সময় অনুযায়ী এই হাটে ভালোই কালেকশন হয়েছে। তো অনেক গরু ছাগল এই হাটে উঠেছে। দেখতে পাচ্ছেন যে মোটামুটি এই যে মাঝখানের যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা কিন্তু আস্তে আস্তে গরু দিয়ে ব্লক হয়ে যাচ্ছে। এখানে প্রচুর পরিমাণে শাহিয়াল গরু উঠে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পরিচিত একজন ব্যাপারী, আব্দুল হাই ব্যাপারী, এটা হচ্ছে ওনার ডোকা। এই যে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটি শাহিয়াল হাটের মধ্যে প্রবেশ করতেছে।
তো বন্ধুরা সামনেই যে শাহিয়াল গরু ডোকাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই হজরতপুর হাটের আরেকজন পরিচিত ব্যাপারী সালাম ভাই। তো ওনার ডোকা, ওনার এখানে অনেক এক্সক্লুসিভ সুন্দর সুন্দর শাহিয়াল গরু পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন যে মাশাআল্লাহ হিউজ একটি শাহিয়াল। ওইখানে আরেকটি দেখতে পাচ্ছেন যে সাদা একটি সাদা জাতের শাহিয়াল। অনেকে এটিকে ক্রস ব্রাহ্মা হিসেবে আর কি পারচেস করবে, আসলে এটি একটি শাহিয়াল গরু। আপনারা ধরে দেখতে পাচ্ছেন যে সালাম ভাইকে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন জি ভাই। আজকে কয়টা মাল এনেছেন? আচ্ছা আচ্ছা। তো আজকে বাজার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, যেহেতু সামনে 2025 কোরবানি, আর বেশি দিন সময় নেই? আচ্ছা আচ্ছা। তো দেখতে পাচ্ছেন যে বন্ধুরা আজকে সালাম ভাই মোটামুটি প্রায় এই যে দেখতে পাচ্ছেন যে আরেকটি হিউজ একটি গরু নিয়ে যাচ্ছে। এটি হচ্ছে আব্দুল ভাই ব্যাপারীর গরু। তো হয়তো কাস্টমাররা হয়তো দরদাম করছে, আর ইনশাল্লাহ দেখি দুই একটা দরদাম জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা এইখানে যে গরুটি দেখতে পাচ্ছেন, তো এটির কেমন দরদাম চায় দেখি আমি জেনে আপনাদেরকে জানাচ্ছি। তো আমরা সালাম ভাইয়ের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পারলাম, তো এখানে মোটামুটি 2,40,000 থেকে নিয়ে মোটামুটি 3.5 লাখ পর্যন্ত এখানে কালেকশন রয়েছে। অর্থাৎ এই সিরিয়াল এবং এই সিরিয়ালে যে গরুগুলো রয়েছে এগুলোর অ্যাভারেজ প্রাইস হচ্ছে 2,40,000 থেকে নিয়ে প্রায় 3.5 লাখ পর্যন্ত। তো আমি একজন খামারি হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে মোটামুটি বাজার একেবারে যে নরম তাও না, আর একেবারে যে হাই তাও না, মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। কিন্তু যেহেতু বেলা এখনো শুরু হয়নি, তো হাট এখনো ভালোভাবে শুরু হয়নি, তো দেখা যাক আস্তে আস্তে বাজার কোন দিকে করায়। তো বন্ধুরা আমরা হাটের অপর প্রান্তে চলে আসলাম। তো এখানে মাশাআল্লাহ কিছু বলদ গরুর কালেকশন রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বেশ উঁচু উঁচু কিছু বলদ রয়েছে। তো আমি যতদূর ব্যাপারীর সাথে কথা বলে জানতে পারলাম যে এগুলোর অ্যাভারেজ প্রাইস হচ্ছে 3.5 লাখ থেকে 4.5 লাখ টাকার ভিতরে এগুলোর অ্যাভারেজ প্রাইস। আর এখানে দেখতে পাচ্ছেন যে কিছু হোলস্টিন ফ্রিজিয়ান সার রয়েছে। মাশাআল্লাহ এগুলো খুব হৃষ্টপুষ্ট গরু। তো আপনাদেরকে পিছন থেকে দেখানোর চেষ্টা করি যে এই গরুগুলো মানে কেমন গ্রোথের। তো দেখতে পাচ্ছেন যে মাশাআল্লাহ অনেক হিউজ কিছু হোলস্টিন ফ্রিজিয়ান এই হাটে এসেছে। আপনারা কেউ যদি পারচেস করতে চান তাহলে অবশ্যই এই হাটে আসার আমন্ত্রণ রইল। আর এগুলোর অ্যাভারেজ প্রাইস হচ্ছে 3 থেকে 3.5 লাখ টাকার ভিতরে। বন্ধুরা এই হাটে শাহিয়াল গরুর পাশাপাশি প্রচুর পরিমাণ হোলস্টিন ফ্রিজিয়ান গরু পাওয়া যায়। তো আমি একজন ছোট খামার হিসেবে যারা ছোট খামার করতে চান তাদেরকে পরামর্শ দিব যে প্রথমে এই যে লাল গরু অর্থাৎ শাহিয়াল গরু দিয়ে শুরু না করে আপনারা এরকম হোলস্টিন ফ্রিজিয়ান বাছুর দিয়ে শুরু করতে পারেন, কারণ এই গরুগুলো অল্প সময় খুব দ্রুত গ্রোথ রেটটা অনেক ভালো আর কি। যেহেতু আমি হোলস্টিন ফ্রিজিয়ান গরু পালি আমি জানি আর কি। তো বন্ধুরা দেখতে থাকেন, ইনশাল্লাহ দেখা হবে আরিবাগের নতুন আরেকটি ভিডিওতে। তো আমার চ্যানেলে চোখ রাখুন, ইনশাল্লাহ ছাগলের বাজার দরদাম সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আজকে যেহেতু হাট এখনো ভালো করে শুরু হয়নি, তো মোটামুটি যতটুকু বুঝতে পারছি যে হাট মোটামুটি বাজার আজকে ভালোই দাম যাবে আর কি। তো বন্ধুরা ঠিক আছে, আজকে পর্যন্তই, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।